ওইটার নাম কি ছিল? ওইটার নাম কি ছিল? হ্যাঁ, আচ্ছা এই পেজটা কমপ্লিট তাই না? পোর্টফোলিওটা কমপ্লিট, কন্ট্যাক্ট আসতে করছিলাম তাই না? কন্ট্যাক্ট আস করা শেষ না? হ্যাঁ, কি কি ছিল না এখানে? আচ্ছা ম্যাপটা পর্যন্ত করা করা শেষ ছিল তাই না? ম্যাপটা আমরা আমরা মনে হয় এখান থেকে ডাইনামিক্যালি দিছিলাম। এখন বাকি যতটুকু, এতটুকু প্লাস এইটুকু, এইটুকু হচ্ছে আমরা উইজেট দিয়ে বানাতে পারবো। কথা বলছেন? উইজেট দিয়ে বানানো যেতে পারে, অথবা এখানে আপনার আলাদাভাবে উইজেট দিয়ে শুধু কন্ট্যাক্ট ফর্ম 7-এর একটা দিয়ে দেবেন এখানে এবং এখানে দিয়ে দিলে হয়ে যাবে। কথা বোঝা গেছে? তো একটা পেজের মধ্যে, এটা তো একটা পেজ তাই না? এটা একটা পেজ। এখন পেজের মধ্যে কিছু কিছু জিনিস অ্যাড করা যায়। একটা পেজের মধ্যে বা আপনার একটা পোস্ট টাইপের মধ্যে আলাদা আলাদা অনেক অনেক ফিল্ড তৈরি করা যায় এই সমস্ত জায়গায়। কি কথা বুঝছেন? এখানে কি কি নর্মালি অ্যাড করা যায় একটা পেজের মধ্যে? একটা টাইটেল অ্যাড করা যায়, একটা হচ্ছে আপনার কন্টেন্ট অ্যাড করা যায়, এখানে একটা ইমেজ অ্যাড করা যায় তাই না? এখানে আরও জিনিসপত্র অ্যাড করা যায়, সেটা হচ্ছে আপনার পোর্টফোলিওতে অ্যাড করা যেতে পারে, অথবা পোস্টের মধ্যে অ্যাড করা যেতে পারে, অথবা পেজের মধ্যে অ্যাড করা যেতে পারে। এই যে অ্যাড করা যায় এগুলো নর্মালি সিএমবি দিয়ে অ্যাড করা যায়, কাস্টম মেটা বক্স। কথা বলছেন? কাস্টম মেটা বক্স, সিএমবি, কাস্টম মেটা বক্স। আচ্ছা এখানে সিএমবি নর্মালি ইউজ না করে আবার আপনার ফ্রেমওয়ার্ক আছে CMB2। কথা বলছেন? সেটাও ইউজ করা যায়। সেটা ইউজ করে দেখা যাচ্ছে কি এখানে একটা ফিল্ড চলে আসবে, এখানে আপনার নর্মালি টেক্সট অ্যাড করা যাবে, আপনার ইমেজ অ্যাড করা যাবে, মিডিয়া অ্যাড করা যাবে, অথবা যদি কোনো আপনি ভিডিও অ্যাড করতে চান ভিডিও অ্যাড করা যাবে। কথা বলতে গেছে? তো এই সমস্ত জিনিসপত্র যে অ্যাড করা যায় এই জন্য এটাকে বলা হচ্ছে আপনার CMB2। আমরা যদি এখানে লিখি CMB2 লিখে সার্চ দেই, দেখবেন যে নর্মালি আপনার এটা উইজেট আকারে পাবো আমরা, সরি একটা প্লাগইন হিসেবে পাবো, অথবা এটা প্লাগইনটাকে ফ্রেমওয়ার্ক হিসেবে আপনার ডাউনলোড দিয়ে তারপর ইউজ করা যায়। অথবা আমরা যে এতে গেলাম কি বলে গিটহাবে গেলাম, গিটহাবে যাওয়ার পর এখানে একটা অনেক অনেক ফাইল আছে, তো এই ফাইলগুলোকে আমরা ডাউনলোড দিয়ে ইউজ করতে পারবো। কথা বোঝা গেছে? হ্যাঁ, গিটহাব একটা ওয়েবসাইট, এখানে বিভিন্ন রকম ডেভেলপাররা তাদের বিভিন্ন রকম ফাইল প্লাস ডকুমেন্ট এখানে আপ করে রাখে। হ্যাঁ, লেটেস্ট ভার্সনগুলো পাওয়া যায় এখানে। আসলে পাওয়া যায় বলতে কি কেউ রাখে জন্যই পাওয়া যায়, ঠিক আছে? এখন যে ফাইলগুলো আমরা পেলাম এই ফাইলগুলো যে কোনো এক জায়গায় রাখেন। সাপোজ আমাদের থিমের মধ্যে ধরেন একটা ফোল্ডার বানালাম, আমরা নাম দিলাম হচ্ছে লিব। হ্যাঁ, লিব মানে লাইব্রেরি। এখানে গিয়ে যদি সবগুলো ফাইল রেখে দেই, আছে সবগুলো ফাইল। এখন এই ফাইলগুলো তো অটোমেটিক্যালি কাজ করবে না তাই না? অবশ্যই লিঙ্ক আপ করাতে হবে। লিঙ্ক আপ করার জন্য নাম্বার 1 যেটা init.php, এটাকে লিঙ্ক আপ করাতে হবে। এটাকে কোথায় লিঙ্ক আপ করাবো? আমাদের হচ্ছে functions.php আছে না, এখানে গিয়ে লিঙ্ক আপ করেন। সবার নিচে যাই, আমরা যে কোনো এক জায়গায় লিঙ্ক আপ করালেই হয়। রিকোয়ার অনস মানে একবারে বেশি রিকোয়ার করা যাবে না। ওকে, এখন এখানে গিয়ে যা শুধু এই পাথটা দিয়ে দেবো আমরা। কার মধ্যে আছে? লিবের মধ্যে আছে না? লিবের মধ্যে init.php। আচ্ছা, এটা লেখার পর আমরা এখানে যদি কোনো রিলোড দিই, এখানে তো কোনো কিছু আসে কিনা? কোনো কিছু আসছে? আসে নাই। তো আমরা চাচ্ছি এখানে একটা টেক্সট ফিল্ড অ্যাড করতে। কথা বলছেন? সেজন্য একটা ফাইল, একটা এখানে ফাইল নেন, এই লিবের মধ্যে একটা ফাইল নেন, নাম দিলাম ধরেন
যে কোনো নাম, সাপোজ আমরা নাম দিলাম config.php, config.php, কথা বুঝছেন? এবার এটাকে ওপেন করেন, আর এই config.php-টাকে কি করবো আমরা এখানে রিকোয়ার করব। কথা কি বোঝা গেছে? এখানে আমরা সেগুলো কমেন্ট করে রাখতে পারি যে রিকোয়ার ফাইল for CMB to custom metabox। ধরেন আমরা একটা কমেন্ট করে রাখলাম, কি কথা বুঝছেন? আচ্ছা, এবার এর মধ্যে কিন্তু কোনো কিছু নেই। আমরা যদি নর্মালি কিছু লিখি PHP লেখার পর দেখবেন একটা ইরর দিচ্ছে, ঠিক আছে? একটা ইরর দিবে। কাউন্ট কেন ইরর দিবে? কারণ এটা আমরা ইরোড এই জন্যই দিলাম যাতে বোঝা যায় যে এটা লিঙ্ক আপ করা হয়েছে নাকি। আচ্ছা, এখন এর মধ্যে সিএমবি তে কাজ করার জন্য একটা ফাংশন নিতে হবে। সাপোজ দিয়ে দিলাম ধরেন আমাদের নিউ ফাংশন ফর সিএমবি, একটা নাম দিলাম, কথা বুঝছেন? এখানে কি করবো আমরা অ্যাড অ্যাকশন নেব। আর অ্যাকশনের মধ্যে কয়টা প্যারামিটার থাকে? লাস্ট প্যারামিটার থাকে হচ্ছে এই নামটা, আর ফার্স্ট প্যারামিটার থাকবে হচ্ছে নর্মালি থাকে কি আফটার সেটআপ, তাই না? কিন্তু এখানে থাকবে হচ্ছে CMB2 এর কাজ করানোর জন্য CMB2 অ্যাডমিন ইনিট, কথা বুঝছেন? এটা থাকবে। আচ্ছা, তারপর এখানে CMB-র একটা বক্স আনার জন্য আমরা এখানে একটা ফাংশন নেব, CMB2 নিউ CMB2 বক্স, কথা বুঝতে পারছেন? এবার এখানে একটা অ্যারে নেন, এখানে একটা টাইটেল, সাপোজ এরকম ভাবে নিলাম। আমাদের এটা ছিল টেক্সট ডোমেইন কি ছিল? WP থিম। এখানে নাম দিলাম ধরেন এক্সট্রা বক্স ফর WP থিম, একটা ধরেন টাইটেল দিলাম। এখানে একটা অবশ্যই আইডি দিতে হবে, এক্সট্রা বক্স। আর এখানে একটা অবজেক্ট টাইপস দিতে হবে, কথা বুঝতে পারছেন? অবজেক্ট টাইপ মানে কার মধ্যে যাবে এগুলা, এই যে এক্সট্রা ফিল্ড বানাচ্ছে এগুলো কার মধ্যে যাবে। এখানে নাম দেন অবজেক্ট JCT, অবজেক্ট টাইপ। অ্যারে নেন, অ্যারের মধ্যে যদি আমরা দিই এখানে পোস্ট অথবা পেজ, দেখেন তো কিছু আসে কিনা, কিছু আসছে। আচ্ছা, তাহলে এখানে অবজেক্ট টাইপস দেন তো, কি চলে আসছে এখানে এক্সট্রা বক্স ফর WP থিম। মানে এখানে কোনো অপশন আসছে? অপশন আসে নাই। আমি চাচ্ছি একটা কি আনবো, টেক্সট যাতে অ্যাড করা যায় এরকম অপশন আনবো, টেক্সট যাতে অ্যাড করা যায়। সেই জন্য এই টোটাল জিনিসটাকে একটা ভেরিয়েবল বানায় ফেলতে হবে। তাহলে আমরা ভেরিয়েবল বানালাম ধরেন এখানে একটা, যে আওয়ার বক্স। এখন এই যে ভেরিয়েবলটা আছে না, এই ভেরিয়েবল থেকে আমাদের অ্যাড ফিল্ড করতে হবে, কথা বুঝছেন? অ্যাড ফিল্ড, এখানে একটা অ্যারে নেন, অ্যাডের মধ্যে দেন একটা নেম, আপনি কি কি অ্যাড করবেন। আমরা অ্যাড করলাম এটাকে টেক্সট ডোমেইনের মধ্যে রাখতে যাচ্ছি, কথা বুঝতে পারছেন? ধরেন আমরা নাম দিলাম এখানে কি সাপোজ শর্ট
বা কন্ট্যাক্ট ফর্ম, কন্ট্যাক্ট ফর্ম নাম দিলাম একটা। এখানে রাখবো, এটাকে এখানে কি রাখবো? আচ্ছা, এটা দিলে আসবে না, এটা না দিলে আসবে না, আমাকে একটা আইডি নিতে হবে মাস্ট। কথা বুঝতে পারছেন? আইডি নেন। সাপোজ নাম দিলাম কন্ট্যাক্ট ফর্ম। আর এখানে দিতে হবে কি টাইপের জিনিস আসবে এখানে, টাইপটা। আমরা যদি এখানে দিই টেক্সট, তাহলে টেক্সট চলে আসবে এখানে। রিলোড দেন, কি চলে আসছে এখানে। আমরা ইচ্ছা করলে কি করতে পারবো, এখানে একটা টেক্সট অ্যাড করতে পারবো। আমরা যে টেক্সটটা অ্যাড করি এখানে, সেই টেক্সটটা কোথায় শো করবে? এখানে শো করবে। এখানে যেখানে ইচ্ছা আমরা সেখানে শো করতে পারবো। কি কথা কি বোঝা গেছে? সাপোজ চাচ্ছেন যে এখানে আমরা চাচ্ছি যে এখন এই যে এটা পেজের মধ্যে কেন রয়েছে, প্রত্যেকটা পেজের মধ্যে কিন্তু অ্যাড হবে। এটা এই পেজের মধ্যে অ্যাড হয়েছে। আর পোস্টের মধ্যে কি অ্যাড হবে? অ্যাড হয়েছে। অ্যাড তখনই হবো যখন আমরা এখানে কি করব, এই যে অবজেক্ট টাইপস পেজ দেখছি না, এখানে এখানে কমা দেব, কমা দিয়ে বলবো পোস্ট। যখন পোস্ট দেবো তখন কি হবে, এখানে পোস্টের মধ্যেও চলে আসবে। এটা আসছে। আবার পোর্টফোলিওর মধ্যে এটা অ্যাড হয়েছে, দেখেন তো। অ্যাড হয়েছে। আমরা যদি পোর্টফোলিওর মধ্যে অ্যাড করবো, তাহলে কি করতে হবে, এই যে পোস্ট টাইপ বা কোথায় থাকে, পোস্ট টাইপ কোথায় থাকে, ফাংশন ডট পিএইচপিতে যেখানে আমরা বানাই না, ওখানে কিন্তু থাকে। মনে আছে? মনে আছে কোথায় থাকে? ফাংশন ডট পিএইচপির মধ্যে যখন আমরা বানাই, ফার্স্ট প্যারামিটার যেটা থাকে, এই যেটা, এই যে যেটা। যাই হোক, আমরা বানালাম, বানানোর পর এটা ইচ্ছা করলে এখানে দিয়ে দিতে পারেন। এখন দেখতে পাবেন এই পোর্টফোলিওর মধ্যে কি হয়ে গেছে, চলে আসছে এটা। আর আমাদের দরকার আসলে কোথায়? আমাদের দরকার কোথাও না, শুধু পেজে দরকার। মানে যেখানে দরকার আমাদের, ঠিক সেখানে আমরা এই জিনিসটা কি করতে পারবো, নিতে পারবো। পেজের মধ্যে আসছে। এখন পেজের মধ্যে আমরা এখানে চাচ্ছি কন্ট্যাক্ট ফর্ম অ্যাড করে দিলে কি হবে, কন্ট্যাক্টটা অ্যাড হয়ে যাবে। এখন কন্ট্যাক্ট ফর্ম অ্যাড করবো কেমনে? প্লাগইন লাগবে, তাই না? চলে আসছে। এখন এখান থেকে অ্যাক্টিভ করলেই হয়, তাই না? অ্যাক্টিভ করলে হয় না। আমরা ধরেন অ্যাক্টিভ এখান থেকে করবো না এইভাবে। আমরা চাচ্ছি যে থিমটা ইনস্টল করার সঙ্গে সঙ্গে রিকোয়ার দ্য ফলোইং প্লাগইন এরকম লেখা আসে না, এরকম লেখা হবে। প্রিমিয়াম থিমের মতো করতে চাচ্ছি একবারে। কথা বলছেন? এই কাজটা করতে হয় কেমনে? এখানে টিজিএম লিখে সার্চ দেন, টিজিএম প্লাগইন অ্যাক্টিভেশন লিখে সার্চ দেন, টিজিএম প্লাগইন অ্যাক্টিভেশন। এখানে গেলে একটা জিনিস ডাউনলোড করার কথা বলছে, তো ডাউনলোডে ক্লিক করেন। ডাউনলোডে ক্লিক করলে বলছে যে তুমি কাতে ইউজ করবে, থিমে। আচ্ছা, থিমে ইউজ করলে এখানে টেক্সট ডোমেইনটা কি, আমরা টেক্সট ডোমেইন দিয়ে দিই এখানে। আচ্ছা, এটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে আপনি কি করবেন, জেনারেটে ক্লিক করেন, জেনারেট হয়ে যাবে। ডাউনলোডে ক্লিক করেন, আস্তে আস্তে হয়ে যাবে। তো ডাউনলোড করে ফেললাম আমরা। কথা বুঝছেন? কথা বোঝা গেছে? ডাউনলোড করে ফেললাম। করার পর এর মধ্যে দেখেন কিছু ফাইল আছে। এই ফাইলগুলো কি করবো আমরা, আমরা যে কোনো এক জায়গায় রাখি আমাদের থিমের মধ্যে। সাপোজ আমরা রাখলাম
আমরা ধরেন এখানে প্লাগ ইন রাখতে পারি নাম, অথবা রাখতে পারি সরি এর মধ্যে না, প্লাগ ইন নামে একটা ফোল্ডার নিলাম। ওকে, এই প্লাগ ইন ফোল্ডারের মধ্যে আপাতত আমরা রাখি এগুলো। এখন রাখার পর এখানে দেখেন এই এক্সাম্পল যে ফাইলটা আছে না, এই ফাইলটাকে আপনি কাজটা ডুপ্লিকেট করেন, করে একটা নাম দিলাম ধরেন কনফিগ। এখন এই কনফিগ ফাইলটা কি করব, এই functions.php তে গিয়ে রিকোয়ার করে দেবো। কার মধ্যে আছে, প্লাগইন ফোল্ডারের মধ্যে। আর এখানে লিখে দেন রিকোয়ার ফাইল ফর প্লাগইন ফর TGM প্লাগইন অ্যাক্টিভেশন। ওকে, এটা লেখার পর আপনি একটু রিলোড দেন, দেখেন তো কিছু আসে কিনা। আসছে, এটা ইরোড দিছে। আচ্ছা, ইরোড দেওয়ার কারণ হচ্ছে এই যে ফাইলটা আমরা বানালাম, তাই না? এই ফাইলের নিচের দিকে আসেন, দেখেন এখানে লেখা আছে ক্লাস TGM প্লাগইন অ্যাক্টিভেশন। এটা একটা ফোল্ডার দেওয়া আছে, একটা ফাইল রেকর্ড করা আছে যে এই ফাইলটাকে, কিন্তু এই পাথটা কেমন করে দেওয়া আছে দেখেন, গেট টিমটা ডিরেক্টরি ওয়ারাই টু পাথ, এগুলো আসলে আছে, এগুলো কিন্তু নাই। আমরা কি করবো, এখানে বলে দেবো গেট টিমটা ডিরেক্টরি, তার মধ্যে কি আছে, প্লাগইন ফোল্ডার আছে, প্লাগইন ফোল্ডারের মধ্যে কি আছে, এটা আছে। এখন রিলোড দেন, এখন আর ইরোডটা দিবে না। ইরোড দেন, এখানে কি চলে আসছে, দিস থিম রিকোয়ার দ্য ফলোইং প্লাগইন TGM প্লাগইন অ্যাক্টিভেশন, এটা এর কথা বলছে। বাট আমাদের নিজস্ব প্লাগইনের দরকার না, নিজস্ব প্লাগইন আমরা কি করবো, এখানে অ্যাড করব। এই ফাইলের নিচের দিকে আসেন, দেখেন এখানে প্লাগইন যেখানে লেখা আছে না, প্লাগইনের মধ্যে দেখেন এখানে অ্যারে আছে, অনেক অ্যারে। তো আমরা এখানে গিয়ে যতগুলো অ্যারে আছে, যতগুলো অ্যারে, সব অ্যারেগুলোকে বাদ দিয়ে দেই। বাদ দিয়ে একটু রিলোড দেন, দেখেন কিছু আসে কিনা। কিছু আছে, আমরা নিজেরা নতুন করে বানাবো। আচ্ছা, এখানে একটা অ্যারে নেন, অ্যারের মধ্যে আবার এখানে একটা নেম দেন। সাপোজ নাম দিলাম আমরা কন্টাক্ট ফ্রম 7। কি কথা কি বোঝা গেছে? কন্টাক্ট ফ্রম 7 দিলাম। আর এখানে আমরা চাচ্ছি যে কন্টাক্ট ফ্রম 7 নিতে চাইলে অবশ্যই এটা স্লাগ দিতে হবে। স্লাগ ধরে দিলাম যে কিছু একটা। আচ্ছা, এখানে কি করতে হবে, কোটেশন দিতে হবে। আছে this theme recommend the following plugin contact from 7। এখানে ক্লিক করতে গেলে কোনো ডাউনলোড কিছু হবে না, ইরোড দিবে। যান, কিছু আসে। আমার এখানে দেখেন প্লাগইনস একটা ফোল্ডার তৈরি গেছে। প্রিমিয়াম থিমে এরকমই থাকে নাকি? এরকম থাকে না? আমার বলেন থাকে না, জানেনই না, থাকে না এরকম। এখানে আমার কি লেখা আছে, ওয়ার্ডপ্রেস রিপোজিটরি রিকমেন্ড প্লাগইন নট ইনস্টল, এগুলো লেখা আছে। আমাদের কি করার দরকার, এখানে গিয়ে যখন ইনস্টল দিতে যাবো তখন ইনস্টল হওয়ার দরকার না? ইনস্টল হচ্ছে। এরকম সমস্যা মাঝে মাঝে পড়ছেন না? আচ্ছা, এখন এ থেকে মুক্তি পাওয়ার কি উপায়? এখানে গিয়ে আপনি একটু wordpress.org/plugins এ যান। যাওয়ার পর এখানে লেখেন কন্টাক্ট ফ্রম 7। আসছে কন্টাক্ট ফ্রম 7, এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে যে প্লাগইনস wordpress.org প্লাগইনস এর পরে যতটুকু থাকবে এতটুকু হচ্ছে আসলে স্লাগ, এতটুকু কি স্লাগ। এই স্লাগটা এখানে বসাই দিলেই টোটালি কমপ্লিট। এখন আর কোনো সমস্যা হবে না, এটা ইনস্টল করা যাবে। আপনি যদি এখানেও যান, সরি আসে না এখানে, আপনি যদি এখানেও যান ক্লিক করলে ইনস্টল হতে থাকবে।
বাট ইনস্টল একটু পরে করি। আমি চাচ্ছি কি এখানে প্লাগইনটা আসবে কি রিকোয়ারমেন্ট না রিকোয়ার আসবে, রিকোয়ার আসবে, আসতে পারে না। সেজন্য এখানে আরেকটা জিনিস ঘর দেন, বলেন REQUIRED রিকোয়ার্ড, এখানে যদি দেন রিকোয়ার্ড ট্রু, আসছে রিকোয়ার্ড দ্য ফলোইং প্লাগইন, আমরা ইনস্টল করতে পারবো। আপনি যদি WooCommerce ইনস্টল করতে চান একইভাবে, শুধু এখানে কি হবে, এখানে যাই নাম লেখেন, যাই নাম লেখেন সমস্যা নেই, বাট আমাদের স্ল্যাগটা কি করতে হবে, ঠিক করতে হবে। WooCommerce স্ল্যাগটা কি, এখানে যে সার্চ দেন, এই যে এটা স্ল্যাগ, এটা আমরা কোথায় বসাতে হবে, এটা এখানে বসাতে হবে। এখানে বসালে কি হয়ে যাবে, আমাদের প্লাগইনটা চলে আসছে কন্টাক্ট ফ্রম 7 এর WooCommerceটা রিকোয়ার্ড প্লাগইন। আপনি যদি এটাকে রিকোয়ার্ড ফলস করে দেন তাহলে কি হয়ে যাবে, এটা রিকমেন্ড প্লাগইন হয়ে যাবে। থিম রিকোয়ার্ড ফলোইং প্লাগইন, এটা রিকমেন্ড এটা এই প্লাগইন। কি কথা বুঝছেন, পারা যাবে তো নাকি? এখন আমরা এটাকে ইনস্টল করব, গেলাম। আচ্ছা, এটা তো আমাদের wordpress.org থেকে প্লাগইনগুলো আমরা এভাবে কি করতে পারবো, অ্যাক্টিভ করতে পারবো। এখন যদি এরকম হয়, এমন প্লাগইন যে প্লাগইনটা আমাদের যেমন ওই ভিজুয়াল কম্পোজার বা রেভলিউশন স্লাইডার এগুলো যদি আমাদের থিমের মধ্যেই থাকতো তাহলে কেমন করতাম, কি কথা সেটা না? এখন যদি আমাদের কোনো থিমের মধ্যেই কোনো প্লাগইন থেকে থাকে, ধরেন আমাদের রেভলিউশন স্লাইডার ধরেন আছে, রেভলিউশন স্লাইডারের যেটা হচ্ছে প্লাগইন ফোল্ডার, প্লাগইন ফোল্ডার কোনটা, এটা না, এটা না, এইটাকে আপনি এটাকে নিয়ে যাবেন কোথায়, এটাকে কাট করেন, কাট করে যে কোনো এক জায়গায় নিয়ে যান। আপনি ওই প্লাগইন ফোল্ডারের মধ্যে প্লাগইন লেখা আছে না, এর মধ্যে গিয়ে এটাকে ডিলিট করে আগে এখানে রাখলাম, যে কোনো এক জায়গায় রাখলে কিন্তু হবে। কার মধ্যে আছে, ওর মধ্যে প্লাগইনস ফোল্ডারের মধ্যে আছে। আমরা এখানে এটাকে ডুপ্লিকেট করলাম, নাম দেবো কি রেভলিউশন স্লাইডার, REVO রেভলিউশন স্লাইডার বা স্লাইডার রেভলিউশন। এখানে স্ল্যাগটা হবে কোনটা, স্ল্যাগটা হবে এই যে এইটাকে আনজিপ করলে যে ফোল্ডারটা থাকে না, যে ফোল্ডারটা থাকে না, এই ফোল্ডারটাই হচ্ছে স্ল্যাগ, এটা হচ্ছে স্ল্যাগ। নামটা কোথায় বসা দেবো, এখানে বসা দেবো। এখানে রিকোয়ার্ড বা রিকমেন্ড যে কোনো রাখতেই পারেন আপনি, সমস্যা নেই। সাপোজ আমরা এখানে রিকোয়ার্ড দিলাম ট্রু, আর এখানে এটা দিলেই কিন্তু কাজ হবে না। আপনি যান, কিছুই পাচ্ছে না, পাচ্ছে? আপনি যদি এখানে যান, পাইছে? WooCommerce যান, পাই WooCommerce, বাট রেভলিউশন স্লাইডারে কিন্তু ঠিক নাই। এখানে যাওয়ার পর আপনি একটা সোর্স দিয়ে দেন, SOURC সোর্স। এখানে গিয়ে দিয়ে দেন হচ্ছে গেট টেম্পলেট ডিরেক্টরি, ওকে। আর এখানে দিয়ে দেবো কি আমরা লিভের মধ্যে, লিভের মধ্যে না কার মধ্যে, প্লাগইনের মধ্যে, প্লাগইনের মধ্যে কি আছে, প্লাগইনস ফোল্ডার, তার মধ্যে কি আছে, প্লাগইনের মধ্যে প্লাগইনস ফোল্ডার, তার মধ্যে আসছে হচ্ছে এই উইথ জিপ সহ। কি কথা বোঝা গেছে? এইবার আপনি এখানে গিয়ে রিলোড দেন, এখন আর ক্লিক করা যায়, মানে বোঝা যাচ্ছে এটা এর মধ্যেই আছে। এখানে আবার wordpress.org দিয়ে গেলে কাজ হবে না। আপনি এখানে যান, এখানে কি লেখা আছে, এবার আগে থেকে প্যাকেজ করা আছে, wordpress.org থেকে পাবেন। এবার এখানে যান, আনপ্যাকিং দ্য প্যাকেজ, installing the plugin,
প্লাগইন ইনস্টলড সাকসেসফুলি। কি কথা বোঝা গেছে? আচ্ছা, এখন আমরা কি করতে পারবো? এটাকে অ্যাক্টিভ তো করতে পারবো, অ্যাক্টিভ করা যাবে। দেখ আমরা এটাও ইনস্টল করে ফেলি wordpress.org থেকে, যেটা পাবে দেখছেন সরাসরি wordpress.org থেকে কিন্তু নিচ্ছে এটা হয়ে গেছে। এবং লেটেস্টটাই সে কি করবে? নিয়ে আসবে। যেটা হয়ে গেছে আমরা অ্যাক্টিভ করতে পারি দুটাকেই। তাহলে আমরা আমরা কি বলে টিজিএম প্লাগইন অ্যাক্টিভেশনের সিস্টেম করতে পারবো এখন থেকে আমাদের টিমের মধ্যে। বা যদি কোনো বাইরের কোনো ফাইল হয়, কোনো ওয়েবসাইটে যদি লিঙ্ক হয়ে থাকে, ওয়েবসাইটের ডাউনলোড লিঙ্কটা দিয়ে দেবেন এখানে সোর্সের জায়গায়। আপনার ওয়েবসাইটের মধ্যে আপনি ওটাকে জিপ করে রাখছেন সাপোজ, ডাউনলোড লিঙ্ক যেটা থাকবে সেটা এখানে বসিয়ে দেবেন। আচ্ছা, হয়ে গেছে। এখন আমরা এই যে এর মধ্যে যেটা আছে কন্ট্যাক্ট ফর্ম 7 এর মধ্যে যেটা আছে, আমরা একটা কাজ করি। চাচ্ছি এখানে যে ফর্মটা আছে, এই ফর্মটা আছে, এই ফর্মের মধ্যে কি করব? এটা দেখানো লাগবে না, আপনাদের অলরেডি দেখানো হয়েছে কেমনে জিনিসটা কাজ করতে হয়, তাই না? হ্যাঁ, অ্যাড নিয়ে তো যান। সাপোজ আমরা নাম দিলাম WP থিম, এখানে বাদ দিয়ে দেবো। বাদ দিয়ে শুধু ফর্মটার জায়গায় কি করবো? যদি ডিজাইন না পেয়ে যায় এই জন্য ডিপ বসা দেবো, এখানে ডিপ বসা দেবো। বসা দিলে যে শর্টকাটটা আসবে, এই শর্টকাটটা আমরা ইচ্ছা করলে যদি সাপোজ কোথাও বসাতে চাই, নর্মালি পিএসসির মধ্যে বসাবেন। কোনো পিএসসির মধ্যে যদি বসাতে চান তাহলে ডু শর্টকাট নামের ফাংশন আছে, ফাংশনের মধ্যে বসাইলেও কাজ করে। কথা বুঝতে পারছেন? এর মধ্যে যদি বসান আর এটাকে যদি ইকো করেন, আচ্ছা নর্মালি আমরা দেখেন তো পাই কিনা, পাই এখানে কিছুই পাই না। আচ্ছা, আমরা এটা বাদ দিয়ে দেই। এখন এইটা কোত্থেকে আসবে? এখান থেকে আসবে না? এখন সেভ দিয়ে দেখেন কি চলে আসছে। কারণ আমাদের কাজ হচ্ছে এই এতটুকু যাতে কোত্থেকে আসে, এতটুকু যাতে এখানে থেকে না আসে, না আসছে কোত্থেকে আসে? আমাদের কন্ট্যাক্ট পেজের যে এই জায়গাটা আছে এখানে বসায় দেবো, আর এখান থেকে সরাসরি কোথায় চলে আসবে? এখানে চলে আসবে। কি কথা কি বুঝছেন? তাহলে তো আমাদের অনেকটা সিস্টেম ডাইনামিক হয়ে গেল। কারণ এখানে তো আপনার পেজের মধ্যে কিভাবে কেউ বসাবে না, বসাবে না। সেভ দেন একটু, সেভ দিলে কিন্তু এটা সেভ, এটা ডাটাবেসে চলেও গেছে। এখন আমাদের ডাটাবেস থেকে কোথায় নিয়ে আসতে হবে? এখানে নিয়ে আসতে হবে। কোনো জিনিসকে যদি কোনো CMP2 কে যদি আপনি সামনে আনতে চান, সামনে নিয়ে আসতে চান, সাপোজ ধরেন এটা বাদ দিলাম আমরা, নর্মালি যদি এখানে যদি আনতে চাই আমরা, সাপোজ এখানে আমরা রাখবো, এখানে রাখবো কেমন আসো তুমি, এই কথাটা নিয়ে আসবো কোথায়? আমাদের এখানে নিয়ে আসবো। কেমন আছো তুমি কথাটা কোথায় নিয়ে আসবো? এখানে নিয়ে আসবো। তাহলে অবশ্যই আমাকে হোয়াইল লুপ চালাতে হবে। এখানে কি করতে হবে? হোয়াইল লুপ চালাতে হবে। প্লাস এখানে ওই যেভাবে পেজের জিনিসপত্র নিয়ে আসে, এখানে কি করতে হবে? এন্ড হোয়াইল। আর এখানে বলতে হবে হচ্ছে PHP ইকো গেট পোস্ট মেটা, এই কথা লিখতে হবে। মানে CMP2 থেকে যদি কোনো জিনিস সামনে আনতে চাই সেজন্য অবশ্যই একটা হোয়াইল লুপ চালাতে হবে। তার মধ্যে লিখতে হবে ইকো গেট পোস্ট মেটা। তার মধ্যে 3টা প্যারামিটার থাকে। কয়টা? এখানে লিখতে হবে গেট দ্য আইডি। গেট দ্য আইডি লিখলে অটোমেটিক্যালি এই পেজের মধ্যে যা যা আছে, এই পেজের মধ্যে বা এই পোস্টের মধ্যে যা যা আছে সেই জিনিসগুলো কি করবে? এখানে নিয়ে আসবে। তাহলে এখানে লিখতে হবে গেট
মানে এটা হচ্ছে পেজের আইডিটা নিবে আর কি, গেট দা আইডি। আর এখানে বসাতে হবে হচ্ছে আমাদের আইডিটা, কোন আইডি, এই যে কন্ট্যাক্ট ফর্ম আইডিটা আছে না, এই আইডিটা কি করব এখানে বসায় দেবো। আর লাস্ট প্যারামিটার থাকবে হচ্ছে ট্রু। কথা বুঝছেন? এখন দেখেন তো সামনে কিছু লেখা আসে কিনা। ইরো দিছে একটা, কি কারণে? আনএক্সপেক্টেড 32 নাম্বার লাইন। এটাকে সে চিনতে পারতেছে না। আচ্ছা 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 ঠিক আছে, সমস্যা ছিল না। এখানে হোয়াইল কি লিখতে হবে? হ্যাভ পোস্টস কেমন আছো তুমি, আসছে এখানে। আমি চাচ্ছি যে এখানে কেমন আছো তুমি না, আমি চাচ্ছি এখানে এই ফর্মটার শর্টকাটটা বসায় দিলে, এখানে বসায় দিলে আপডেট দিলে এখানে চলে আসবে। আসছে এখানে, আসে শর্টকাট আকারে আসছে না, মানে এখানে জাস্ট নর্মাল একটা টেক্সট আকারে আসছে। আমরা চাচ্ছি এটাকেই শর্টকাট বানায় ফেলবো। শর্টকাট বানায় ফেলা দেওয়ার জন্য আমরা জানি কোনো জিনিসকে যদি শর্টকাট বানানোর যা এতটুকু তো শর্টকাট নাকি, এতটুকুর মধ্যে যা লিখছে সেটাই আসছে না। এই জিনিসটাকে আমরা ডু শর্টকাটের মধ্যে বসাতে পারি না, কি বুঝছেন? ডু শর্টকাট দিয়ে কি করে, কোনো টেক্সটকে শর্টকাট বানায় ফেলে। তাহলে এখানে তো একটা টেক্সট আকার আসতেছিল না, শর্টকাট তো দেখা যাচ্ছিল না। আর ডু শর্টকাট ফাংশনের কাজ হচ্ছে যে কোনো লেখাকে শর্টকাট বানায় ফেলে। এখন রিলোড দেন, এখন সেভ দেন, কি আসছে? এখন কি আমরা এটাকে ডাইনামিক করতে পারবো না? পারা যাবে তো নাকি? পারা যাবে? আচ্ছা এখন এতটুকু জিনিস এতটুকু করা যাবে না? পারা যাবে এতটুকু, এই কাজটুকু করা কেমনে করবেন বলেন তো একটু? এতটুকু কেমনে আনবেন? এতটুকু কেমনে আনবেন? কেউ বলতে পারছেন না? উইজেট দিয়ে আনা যাবে না? আচ্ছা উইজেট দিয়ে আনতে হবে। আমরা উইজেট বানাবো, উইজেট বানাতে হবে কেমনে? রেজিস্টার সাইড বার, সাপোজ আমরা নাম দিলাম হচ্ছে কন্টাক্ট উইজেট, কন্টাক্ট সাইড বার, যে কোনো নাম দিলেই হয়। এখানে নাম দিলাম কন্টাক্ট উইজেট। এখানে বিফোর উইজেট, বিফোর উইজেটের মধ্যে কি হবে? আরে মানে বৃষ্টি আসবে নাকি? আচ্ছা বিফোর উইজেটের মধ্যে আসবে হচ্ছে এই জিনিসটুকু, এই জিনিসটুকু। কথা বুঝতে পারছেন? আমরা এখানে গিয়ে এটা হচ্ছে বিফোর উইজেট, ডিপ শেষ হবে পরেরটাতে, ডিপ শেষ হবে। আর এখানে বিফোর টাইটেলের মধ্যে কি হবে? এতটুকু শুরু হবে, সেম জিনিসটাই কি হবে এখানে শেষ হবে। কথা বুঝছেন? এখন তো আমরা টোটাল এই জিনিসটাকে কমেন্ট করে রাখতে পারি, আর এখানে বলে দিতে পারি কি কি লিখতে হবে? ডাইনামিক সাইডবার। এখানে বসাতে হচ্ছে আমাদের এই যে এই জিনিসটা। বাস হয়ে গেছে। এখন আমাদের ভিতরে যে লেখাটুকু আছে, ইচ্ছা করলে সেই লেখাটুকুকে কি করতে পারি? কপি করে উইজেটে যান, এই যে কন্টাক্ট উইজেট, এখান থেকে দেন ভিজিট আস,
সব আসতেছে ঠিকঠাক মতো? এটা কিন্তু নাই, এখানে অস্তিত্ব কিন্তু নাই। আপনি যদি এখানে কিছু না দিতেন তাহলে কিন্তু আসতো না। আবার কিছু আছে নাই, এখানে দিছেন জন্যই আসবে। কি পারা যাবে না? পারা যাবে। এই হচ্ছে ব্যাপার। তাহলে আমরা পোর্টফোলিও পেজ, কন্ট্যাক্ট পেজ, ব্লগ পেজ, অ্যাবাউট পেজ, শুধু হোম পেজ ছাড়া আমরা সবগুলো পেজ কি করতে পারছি? ডাইনামিক করতে পারছি। আমরা কি করতে পারলাম? হোম পেজ দিয়ে, হোম পেজের আমরা স্লাইডার যদি আনতে চাই তাহলে এখান থেকে স্লাইডারের জন্য অলরেডি রেভলিউশন স্লাইডার অ্যাড করে ফেলছি, তাই না? আচ্ছা, এগুলো পরে করা যাবে। আমাদের ফার্স্টে যে কাজ আছে, আমরা একটা জিনিস শুরু করলাম, এই যে কোনটা, সিএমবি2 এর মধ্যে আরো কি কি ফিল্ড আছে, কি কি ফিল্ড অ্যাড করা যায়, আমরা এই জিনিসগুলো আজকে দেখবো। কি কি ফিল্ড আছে এবং কি কি ফিল্ড অ্যাড করতে পারবো, আমরা জিনিসটা আজকে দেখবো। ফিল্ড আছে কি কি আমরা যদি এটা জানতে চাই তাহলে নিচের দিকে একটু যান, এই যে এখানে, বা আপনি ইচ্ছা করলে এই প্লাগইন আছে, প্লাগইনের মধ্যে যান। A feature, several field type are included, দেখতে পাচ্ছেন? এখানে গিয়ে ক্লিক করেন। এখানে ক্লিক করলে ওরাও কি করবে, গিটহাবে পাঠিয়ে দেবে। এখানে দেওয়া আছে কি কি ফিল্ড এখানে আছে, যে যে ফিল্ড দেওয়া আছে এখানে শেষে ফিল্ড অ্যাড করা যাবে। কি কথা কি বোঝা গেছে? এখন আমরা এখানে এরকম সবগুলা ফিল্ড অ্যাড করতে পারবো। আপনি যদি চান যে একটা কাস্টম পোস্টারের মধ্যে অ্যাড করবেন, তাও করতে পারবেন। আপনি যদি চান একটা পেজের মধ্যে অ্যাড করবেন, সবগুলা কি করতে পারবেন, অ্যাড করতে পারবেন। আমরা এতটুকু সম্পর্কে কি বুঝতে পারছি সবকিছু, নাকি বুঝেন নাই?